2022 বিশ্বকাপে যে খেলা দেখাইছি আসতেছে 2026 বিশ্বকাপে আমি সেই খেলাই দেখাবো। পুরা মাঠ আমি দৌড়াবো এবং পুরা মাঠে এমনভাবে দৌড়াবো যে দৌড়ানি দেখে সারা বিশ্ব পাগল হয়ে যায়, কারণ আমার সাথে তো কেউ দৌড়ায় পায় না। আর আমার যে স্পিড, আমার স্পিডের সাথে কারো স্পিড যায় না। 2022 বিশ্বকাপে মেসিরে আমি কাপটা দিয়েছিলাম, দয়া করে ভালোবেসে দিয়েছিলাম। বিশ্বকাপ হবো, বিশ্বকাপ হবো, ওই কিছুগুলো হলো আমার বিশ্বকাপ দিছে, বিশ্বকাপ হবো। কারণ আমি জানতাম আমি যদি আরেকটা গোল করতাম তাহলে 2022 বিশ্বকাপে মেসি কাপটা নিতে পারতো না। জমকে আসে তাই কয়, কই তো সময়টাই তো কই না, বয়সটাই তো কই না। আরে তোর আমার বয়সে আমরা সব কথা কইতাম না, আমরা নিয়ে দেখাইতাম। কারণ মেসি তো 2026 বিশ্বকাপ খেলতে পারবে না, মেসিও খেলতে পারবে না, ডিমারিয়াও খেলতে পারবে না। তোমার ভাগিনা তোমার আবার মাঠের নাম্বার তোরা পারবি না। আমি 2026 বিশ্বকাপ হাসতে হাসতে নিয়ে যাব। রোনালদো তো কাকু হয়ে গেছে, ভাতিজা মাঠে এসে দেখা হবে। আমি জানি রোনালদোকে এই কাপটা দিয়ে দেওয়া উচিত, কিন্তু রোনালদোকে দিলে পরে আমি নিব কি? আমি এই কাপটা নিয়েই ছাড়বো এবং এই কাপটা শুধু আমার জন্যই। 2026 বিশ্বকাপ আমি জিতবো, আমার দল 2026 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে, এটাই আমি চাই, এটাই আমি ধারণা করি এবং এটা হবেই হবে হবে। কারণ আমার মতো কেউ খেলতে পারে না, আমার মতো স্পিডে কেউ দৌড়াতে পারে না। আমি একাই 100, আমি একাই 11 জনের সাথে খেলবো। শুনছি নেইমার নাকি খেলতে পারবে না। নেইমার যদি না খেলতে পারে তাহলে তো আমার রাস্তাটা আরো ক্লিয়ার হয়ে গেল। আমি অনায়াসেই 2026 বিশ্বকাপ জিতে যাব। আমি জানি 2026 বিশ্বকাপ নেওয়ার জন্য অনেক দল স্বপ্ন দেখতেছে, কিন্তু কাজ হবে না, কোনো লাভ নেই। ইয়ামাল, মোহাম্মদ সালাহ ওরা কেউ 2026 বিশ্বকাপ ছুঁয়েও দেখতে পারবে না, কারণ যেখানে আমার মতো একজন হাই লেভেলের প্লেয়ার আছে যে দেশে, সেই দেশই তো নিবে 2026 বিশ্বকাপ।